ভোজ্য তেলের বাজারেও নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। আজ চট্টগ্রামের খাতুনগঞ্জের কয়েকটি গুদামে আকস্মিক অভিযানে মিলেছে গোপনে মজুত করা 15,000 লিটার খোলা ও বোতলজাত সয়াবিন। মালিককে জরিমানা এবং কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মজুত করা আছে ভোজ্য তেল। কোস্টগার্ডের এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুরুতে এই পাইকারি দোকানের গুদামে ব্যারেলে ব্যারেলে খোলা সয়াবিন তেলের মজুত পাওয়া যায়, ছিল বোতলজাত সয়াবিন তেলও। সব মিলিয়ে দোকানটিতে 10,000 লিটার খোলা ও 4,000 লিটার বোতলজাত তেল পাওয়া যায়। এমন দৃশ্য স্পষ্ট করে বাজারে নেই ভোজ্য তেলের সংকট। তেল আছে, এই তেল তারা বিক্রি করবে না, কিন্তু জমা করে রাখবে বা পরে দাম বাড়লে বিক্রি করবে। এরকম অসাধু কোনো উপায় যেন তারা অবলম্বন না করে, এ বিষয়ে তাদেরকে আমরা সতর্ক করেছি। এরপরই মক্কা স্টোর নামে এই দোকানে অভিযানে গিয়ে ব্যাপক অনিয়ম পায় অভিযান টিম। তেলের বোতলে ওজনে কারচুপি, বাড়তি দাম, ক্ষতিকারক মশলা ও বিক্রয় নিষিদ্ধ কেমিক্যাল থাকায় দোকান মালিককে করা হয় লাখ টাকা জরিমানা। 70-80 ml এর মতো পরিমাপে কম, যে 500 ml এর মধ্যেই। আরেকটা 1800 ml এর বোতল করেছে। 1800 ml এর বোতল তো আর হয় না, এটা হয় 2 লিটার হবে, না হলে 1 লিটার হবে, এরকম। বেশি মুনাফার লোভে দোকানদাররা পরিমাপে কম ও বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছেন। আমানত নামে ওই সয়াবিন তেলের ক্রয় প্রতিষ্ঠানের ঠিকানা দেখাতে পারেননি ওই বিক্রেতা। কখনো পরিমাপ করি নাই, আর যিনি সেখানে এসআর আসেন, কোম্পানির পক্ষে এসআর আসেন, আমাদেরকে অফার দেন, আমরা ওই সময় নেই, রোজার সময় প্রোডাক্টটা নেওয়া হয়েছিল, এটা এক জায়গায় বিক্রি করা হলো, ওখান থেকে আবার রিটার্ন আসছে বলে আমার কাছে রয়ে গেছে মাল। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিক্রেতাদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।